ভূতবাগানের কথামালায় আজ শুনবেন জীবনময় গুহরচিত গল্প বেম্বদৈত্য। শোরগোল পড়ে গেছে চৌধুরী বাড়িতে। টুটুলকে পাওয়া যাচ্ছে না সেই দুপুর থেকে। সে কি কথা! 6 বছরের শিশু টুটুল একা একা সে যাবে কোথায়? বাড়ির ভিতরই হয়তো কোথাও লুকিয়ে আছে। যা দুষ্টু ছেলে! গ্রামের পুরনো জমিদার বাড়ি চৌধুরীদের। জীর্ণ প্রায় বাড়ির প্রতিটি ঘর তন্ন তন্ন করে খুঁজে খাটের নিচে, আলমারির পিছনে, টেবিলের তলায় কোথাও টুটুলকে পাওয়া গেল না। বাড়ির আনাচে কানাচে লুকিয়ে থাকবার মতো সবগুলো জায়গা, বৈঠকখানা, ঠাকুর দালান, গোয়াল ঘর আঁতিপাতি করে খুঁজে দেখা হলো। কোথাও টুটুলের সন্ধান পাওয়া গেল না। আশঙ্কা ক্রমে ভয়ে পরিণত হলো। খবর শুনে পাড়া প্রতিবেশীর অনেকেই ছুটে আসেন চৌধুরী বাড়িতে। বলাবলি করতে থাকেন, কি আশ্চর্য! কোথায় যেতে পারে ছেলেটা এই ভর দুপুরে? ছেলে ধরার কাজ হতে পারে সন্দেহ করে কেউ কেউ সংশয় প্রকাশ করতেই সাইকেল নিয়ে বেরিয়ে গেল কয়েকজন। গ্রীষ্মের দুপুরে প্রায় জনহীন গ্রামের পথে কয়েক মাইল ঘুরে পথের ধারের দোকানগুলিতে খোঁজখবর নিয়ে ফিরে এসে তারা বলল, ছেলে ধরার মতো তেমন সন্দেহজনক কাউকেই দেখা যায়নি এ তল্লাটে। বাড়ির মেয়েদের মধ্যে কান্নার রোল উঠল। ছেলেরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে ভাবতে লাগলো, কি করা যায়। একজন বলল, আশপাশের পুকুরগুলো একবার দেখলে হতো। অমনি উৎসাহী ছেলের দল জাল নিয়ে নেমে পড়ল পুকুরে। পুকুর তোলপাড় করে খোঁজাখুঁজি হলো, কিন্তু টুটুলের পাত্তা পাওয়া গেল না। সকলেই মাথায় হাত দিয়ে বসলেন। তাজ্জব ব্যাপার, হঠাৎ কোথায় উবে গেল ছেলেটা? ছোটবেলা থেকে টুটুল যেমন দুরন্ত তেমনি দুষ্টু। ভয় ডর বলতে কিচ্ছু নেই। 5 মিনিট স্থির হয়ে থাকতে পারে না কোথাও। ওকে নিয়ে বাড়ির সকলেই অতিষ্ঠ। এটা ফেলবে, ওটা ছিঁড়বে, সেটা ভাঙবে। নজরদারি একটু শিথিল হলেই হুলস্থুল কাণ্ড। তার উপর আরও একটা ব্যাপার ইদানিং লক্ষ্য করা গেছে, তা হলো ওর অদম্য কৌতূহল। কথা বলার কিছু একটা সুযোগ পেলেই কি, কেন, কবে, কোথায় এইসব প্রশ্নে উত্ত্যক্ত করে তুলব পরিচিত অপরিচিত সকলকে। ওর মা একবার বলেছিল, তুই একটা বিচ্ছু। অমনি হাজার প্রশ্ন টুটুলের। বিচ্ছু কি মা? কটা হাত, কটা পা, কি খায়, কোথায় থাকে, কেন আমাকে বিচ্ছু বললে, ইত্যাদি। শেষে বাধ্য হয়ে ওর মা কাজের ওজর দেখিয়ে সরে যান অন্যত্র। বর্তমান চৌধুরী পরিবারের একমাত্র বংশধর টুটুল। তাই একটু বেশি মাত্রায় আদর আর প্রশ্রয় পেয়ে সে বাড়ির সকলের কাছ থেকে একটু আলাদা। ফলে দুরন্তপনা আরও বেড়ে গিয়েছিল তার। দুষ্টুমি করতে কতবার যে আঘাত পেয়েছে, কেটে ছেড়ে গেছে, কিন্তু সেদিকে ভ্রূক্ষেপ ছিল না তার। চোখ দুটোর দিকে তাকালেই মনে হবে কি একটা মতলব যেন আসছে মনে মনে। তবে ঠাকুমার কাছে গল্প শুনতে পেলে খুব খুশি হতো টুটুল। রূপকথার গল্প, রামায়ণ মহাভারতের গল্প, দৈত্যদানর গল্প শুনতে শুনতে সে নিজেই যেন চলে যেত সেই সব রাজ্যে। সেদিনও দুপুরবেলা খাওয়া দাওয়ার পর টুটুলকে কোলের কাছে শুয়ে ঠাকুমা গল্প বলছিল। মনোযোগ দিয়ে সেই গল্প শুনছিল টুটুল। টুটুলের নানা রকম প্রশ্নের জবাব দিতে গিয়ে গল্প আর ফুরোয় না। এক সময় বিরক্ত হয়ে নাতিকে ভয় দেখাবার চেষ্টা করে ঠাকুমা। ওই দেখ তাল গাছ, ওই লম্বা তাল গাছের মাথায় কি থাকে জানিস? বিছানার পাশের জানলা দিয়ে দেখা যাচ্ছিল গাছপালা, মাঠ, ক্ষেত, পুকুর, সুপুরি বাগান। একটু দূরে আনারস বাগানের কাছে একটা লম্বা তাল গাছ।
সেই তাল গাছের দিকে তাকিয়ে টুটুল প্রশ্ন করে, ওখানে কে থাকে ঠাম্মা? ব্রহ্মদৈত্য। সে আবার কি? বিরাট একটা দৈত্য, দেখতে কেমন? ভয়ঙ্কর। মাথায় দুটো শিং, দাঁতগুলো মূলোর মতো, কান দুটো কুলোর মতো, লম্বা হাত, খাটো পা, বড় বড় নখ, আর চোখ দুটো আগুনের ভাটার মতো। ওই দেখছি না তো। লুকিয়ে আছে পাতার আড়ালে, ওদের সহজে দেখা যায় না। ওরা কিন্তু সব দেখতে পায়। যেসব ছেলেরা ঘুমায় না, দুষ্টুমি করে, ওরা চুপি চুপি এসে তাদের ঘাড় মটকে দেয়। ধুত, নিচে কথা। মিছে নয়, দেখবি না ঘুমলে তোকে কি করে। ঠাকুমার কথাটা বিশ্বাস করা যায় কি না তা নিয়ে সন্দেহ জাগে টুটুলের মনে। ওর সঙ্গে অবিশ্রান্ত বকে বকে একটু ঘুমিয়ে পড়েছিল ঠাকুমা। হঠাৎ ঘুম ভেঙে গেল তার। চোখ খুলে দেখেন বিছানায় টুটুল নেই। হুড়মুড় করে খাট থেকে নেমে টুটুলের নাম ধরে ডাকতে ডাকতে এ ঘর ও ঘর খুঁজতে থাকেন তিনি। বৃদ্ধার ভয়ার্ত কণ্ঠে সাড়া পেয়ে দিবানিদ্রা টুটে সকলেই এসে হাজির। টুটুলের মা, পিসিমণি, চাকর, নিবারণ, ঝি বাসন্তী ধড়মড় করে উঠে পড়ে। ঠাকুমার কাছে ছুটে এসে প্রশ্ন করে, কি হয়েছে? শঙ্কিত কণ্ঠে বলেন ঠাকুমা। টুটুলকে পাওয়া যাচ্ছে না। খোঁজাখুঁজি শুরু করে দিল সকলে। বাড়ির ছাদ থেকে নিচতলার কাঠ কুটো রাখবার ঘর পর্যন্ত সব খোঁজা হলো, টুটুল কোথাও নেই। কিছুক্ষণের মধ্যে হইচই, চেঁচামেচি, কান্নাকাটি আর ছোটাছুটি এবং শোরগোল এমন পড়ে গেল গোটা পশ্চিম পাড়ায়। টুটুলের বাবা ওকালতি করেন কাছেই মহকুমা শহরের আদালতে। তিনি সেদিন বিকেল 3টে নাগাদ বাড়ি ফিরেই শুনলেন সব ঘটনা। বিনা মেঘে বজ্রাপাত। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, পুলিশে খবর দাও। গ্রাম থেকে মাইল 5 দূরে থানা। সাইকেল চেপে দুজন প্রতিবেশী ছুটল থানায়। এদিকে দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এলো। সকলেই চিন্তিত আর বিষণ্ণ। এই সময়ে পাড়ার এক কিশোরী মেয়ে ছুটতে ছুটতে এসে খবর দিল টুটুলকে পাওয়া গেছে। রেল স্টেশনে ট্রেন ঢুকলে অপেক্ষমান যাত্রীদের মধ্যে যেমন একটা সাড়া পড়ে যায়, ঠিক তেমনি চঞ্চল হয়ে উঠে দাঁড়ালো সকলে। সকলের প্রশ্ন, কোথায়? আনারস বাগানে, ওকে নিয়ে আসছে দিদিরা। বলল কিশোরীটি। আনারস বাগানের কাছেই ইউনিয়ন বোর্ডের রাস্তা। রাস্তার ধারে সরকারি টিউবওয়েল। ওই টিউবওয়েলের কাছেই খাবার জল নিতে আসে পশ্চিম পাড়ার গ্রামবাসীরা। দত্তবাড়ির কিশোরী মেয়ে বুলা জল আনতে গেছিল সেখানে। হঠাৎ টুটুলকে আনারস বাগান থেকে ধীর পায়ে বেরিয়ে আসতে দেখে চমকে উঠেছিল মেয়েরা। বিস্ময়ের ঘোর কাটতেই ওরা গিয়ে জড়িয়ে ধরল টুটুলকে। একই চেহারা হয়েছে, মুখ শুকনো, ক্লান্ত চোখ, সারা গায়ে আঁচড়ের দাগ, লালচে রক্তের ছোপ। কলসি ঘরা সব ফেলে রেখে ওরা টুটুলকে কোলে নিয়ে চলে এলো চৌধুরী বাড়িতে। সঙ্গে সঙ্গে চারিদিক থেকে অসংখ্য কৌতূহলী প্রশ্ন। কোথায় গিয়েছিলি টুটুল? এতক্ষণ কোথায় ছিলি? এত আঁচড় কি করে হলো? কেউ কি চুরি করেছিল তোকে? কেউ কি মেরেছে? টুটুল নির্বিকার, কোনো কথা নেই তার মুখে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে শুধু। টুটুলের অবস্থা দেখে বাবা সুমন্ত চৌধুরী বললেন, থাক, এখন কিছু জিজ্ঞেস না করাই ভালো। মনে হচ্ছে ভয় পেয়েছে ও। কেউ কেউ মন্তব্য করলো, ভৌতিক ব্যাপার মনে হচ্ছে। কেউ বা বলল, দিনের বেলা নিশিতে পেয়েছে দেখছি। হারানি দিকে ফিরে পেয়ে ক্রন্দনরতা মা ঠাকুমা টুটুলকে নিয়ে চলে গেলেন বাড়ির ভিতরে। ছেলেকে বিছনায় শুইয়ে ডেটল জলে ধুয়ে দিলেন ক্ষতস্থানগুলো। ঠাকুমা পাখা দিয়ে মাথায় হাওয়া করতে থাকেন। রাতের দিকে ধুম জ্বর এলো টুটুলের। চচ্চর করে জ্বর উঠল 104। বাড়ির সকলেই ঘাবড়ে গেলেন ছেলের অবস্থা দেখে। ডাক্তার ডাকা হলো। ওষুধপত্র আর শুশ্রূষা চলল সমানে।
একরকম জমে মানুষের টানাটানি। পাক্কা 3 দিন 3 রাত্রি পর সুস্থ হয়ে উঠল টুটুল। বাড়ির পরিবেশ ক্রমে স্বাভাবিক হয়ে এলো, কিন্তু বাড়ির লোকেরা অজানা এক আশঙ্কায় সেদিনের ঘটনা প্রসঙ্গে টুটুলকে কোনো কিছু জিজ্ঞাসা করতে সাহস পাচ্ছিল না। আরও কিছুদিন কাটার পর একদিন ঠাকুমা টুটুলের মাথায় হাত বুলোতে বুলোতে প্রশ্ন করে, হ্যাঁ রে টুটুল, কি হয়েছিল রে সেদিন তোর? কি আবার হবে? কোথায় গিয়েছিলি হারিয়ে? তাল গাছে সত্যি সত্যি বেম্বিতে আছে কিনা দেখতে গেছিলাম। ঠাকুমা যেন একটা হোঁচট খেলেন। একটা হিম শীতল শিহরণ বয়ে গেল তার সারা শরীরে। ভয়ে ভয়ে বললেন, তারপর? তাল গাছের নিচে গিয়ে দাঁড়াতেই ব্রহ্মদত্ত লম্বা হাত বাড়িয়ে তুলে নিল আমাকে গাছের মাথায়। ঠাকুমার বিস্ময়ে হতবাক, যেন বিশ্বাসই করতে পারছে না টুটুলের কথাগুলো। বলিস কি রে? স্বাভাবিক সপ্রতিভ ভঙ্গিতে টুটুল বলল, কত কথা হলো, কত খাবার খেলাম, কত গল্প শুনলাম। তাই নাকি? তোর ভয় করলো না? ভয় আবার কি? ব্রহ্মদত্ত তো আমাকে ভয় দেখায়নি, শুধু জিজ্ঞাসা করেছিল যে সে যে ওখানে থাকে তা আমাকে কে বলেছিল। আমি বললাম ঠাম্মা। মনে মনে দুর্গা নাম জপ করতে থাকেন ঠাকুমা। টুটুল নির্ভয় বলে যায়, বেশ মজা লাগছিল তাল গাছের মাথায় বসে। কত দূর অবধি দেখতে পাচ্ছিলাম, সেই নদীটা পর্যন্ত। এক সময় বাড়ির কথা মনে হতেই বললাম, এবার আমাকে নামিয়ে দাও। অমনি হাত বাড়িয়ে নামিয়ে দিল আর বলল, আবার আসিস, যখন খুশি আসবি। ঠাকুমার ভয় মিশ্রিত বিস্ময় বেড়েই যাচ্ছিল। তিনি প্রশ্ন করেন, তোর গা হাত পা এমন আছড়ে গিয়েছিল কি করে? বিজ্ঞের মতো টুটুল বলল, আমি তো প্রথমে টের পাইনি। ওই তাল গাছে উঠতে আর নামতে করাতের মতো তালপাতার মোটা ডাঁটাগুলো লেগে এমনি ছেড়ে গিয়েছিল। ভয় লেশিন ডান পিঠে নাতির ভয়ঙ্কর কথাগুলো শুনতে শুনতে ঠাকুমার চোখ দুটো বিস্ফোরিত হয়ে গেল। সেই তাল গাছের মাথায় গিয়ে চোখ দুটি আটকে গেল, আর পলক পড়ল না।